আচ্ছা, আমাদের ফাইনালের টপিকের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ইন্ডাকশন মোটর। আমরা হচ্ছে ডিসি মোটরটা পড়ছি মিডে। আর এখন হচ্ছে বাকি অনেকগুলা টাইপের মোটর আছে। ইন্ডাকশন মোটর, সিনক্রোনাস মোটর, স্টেপার মোটর, আর একটা কি জানি ছিল, ভুলে গেছি। আচ্ছা, আমরা হচ্ছে বাকি যেসব টাইপ অফ মোটর আছে ওগুলা, ওদের অ্যাপ্লিকেশন কোথায় ইউজ হয় ওগুলো একটু দেখবো। আহ এটা হচ্ছে একটা পার্টের সিলেবাস। তারপরে হচ্ছে টপিক গুলো ভুলে গেছে। আহ এই যে সিনক্রোনাস মোটর, সার্ভার, স্টেপার মোটর, আর লাস্টে হচ্ছে ট্রান্সডিউসার, পাওয়ার এমপ্লিফায়ার, আর অনেক কিছু আছে। আচ্ছা, ইন্ডাকশন মোটরটা শুরু করি। এটা আগের দিন একটা ক্লাস মিস নেই আছে, যাক। আমরা হচ্ছে আগেও বলছিলাম যে মোটর হচ্ছে দুই রকমের হয়, ডিপেন্ডিং অন এটাকে কি সাপ্লাই দিয়ে চালাচ্ছি। ডিসি সাপ্লাই দিয়ে চালালে হচ্ছে ডিসি মোটর, আর এসি সাপ্লাই দিয়ে যদি চালাই তাহলে সেটা হচ্ছে এসি। আচ্ছা, আবার একটু বলি। সো আমাদের মোটর হচ্ছে টু টাইপের, ডিসি মোটর আর হচ্ছে এসি মোটর। এসি মোটর ডিপেন্ডিং অন ইটস ইউজ। এসি মোটর আবার টু টাইপস, ইন্ডাকশন মোটর আর হচ্ছে সিনক্রোনাস মোটর। এখন ইন্ডাকশন মোটর যেটা, ইন্ডাকশন মোটরটা হচ্ছে ভেরিয়েবল স্পিড, মানে এটার স্পিড চেঞ্জ করা যায়। আর সিনক্রোনাস মোটর যেটা, এটা হচ্ছে আমরা ফিক্সড স্পিডে অপারেট করি। দুইটার আবার দুই জায়গায় অ্যাপ্লিকেশন। ইন্ডাকশন মোটর মোটর হিসেবে ইউজ করে, সিনক্রোনাস মোটরের একটা অ্যাপ্লিকেশন আছে, এটা আমরা সিনক্রোনাস মোটরে গেলে দেখবো। এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইউজ করে নর্মালি। মোটর হিসাবে এটার কাজ এখন খুব বেশি না। ঠিক আছে, তো সিনক্রোনাস মোটর হচ্ছে ফিক্স স্পিডে। আচ্ছা, এটা বললাম। ইন্ডাকশন মোটর হচ্ছে ভেরিয়েবল স্পিডে অপারেট করে। এখন আমরা ট্রান্সফরমার দেখছিলাম, ট্রান্সফরমারে যেমন একটা প্রাইমারি কয়েল থাকে, একটা সেকেন্ডারি কয়েল থাকে। ইন্ডাকশন মোটরেও সেম, আমাদের একটা প্রাইমারি কয়েল থাকবে। প্রাইমারি কয়েলে হচ্ছে আমরা অল্টারনেটিং কারেন্ট বা অল্টারনেটিং ভোল্টেজ দিব। বেসড অন দ্যাট আমাদের সেকেন্ডারিতে হচ্ছে একটা ইএমএফ ইনডিউস হবে। ঠিক আছে, তো এই প্রাইমারি কয়েলটাকে আমরা মোটরের কেসে, যেটা নট মুভিং, এটাকে বলি স্টেটর। আর যেটা মুভিং এটা হচ্ছে রটর। তো এখানে হচ্ছে যখন আমরা এসি সাপ্লাই দিচ্ছি, অল্টারনেটিং কারেন্ট যখন দিচ্ছি, তখন এই স্টেটর কয়েলে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটাও আমাদের অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড হবে। ঠিক আছে, এটা আমাদের অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড হবে। এই অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ডটা দিয়ে যখন আমাদের এই রটরের বার গুলো কাট করবে, যেহেতু আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা নিজেই অল্টারনেটিং, আমাকে রটর ঘুরানো নেসেসারি না। ঠিক আছে, অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড হওয়ার কারণে এই রটরে আমরা একটা ভোল্টেজ পাবো, এটাকে আমরা বলি ইনডিউসড ভোল্টেজ। তো যেহেতু এটা ইনডিউস ভোল্টেজ পাচ্ছি আমরা রটরের টার্মিনালে, এই জন্য হচ্ছে এটাকে আমরা বলি ইন্ডাকশন মোটর। ঠিক আছে, আচ্ছা। তো ইন্ডাকশন মোটরে এখানে যেটা মেনশন করে একটু দেখি, দ্য মোটর হুজ রোটর রোটেটস উইথ দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। যেহেতু আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এই প্রিন্সিপালের উপর কাজ করতেছে, ঠিক আছে, এটাকে আমরা বলি ফ্যারাডেজ ল। তো এটাকে হচ্ছে আমরা ইন্ডাকশন মোটর বলবো। আর ইন্ডাকশন মোটর লাইক এ ট্রান্সফরমার, এখানে আমাকে এসি সাপ্লাই দিতে হবে, ডিসি সাপ্লাই দিলে কাজ করবে। আর অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, ইন্ডাকশন মোটর আর টু টাইপস। একটা হচ্ছে স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে স্লিপ রিং অথবা ফেজ উইন্ড ইন্ডাকশন মোটর। এগুলো আমরা পরে দেখবো। আবার স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটরের আবার দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে সিঙ্গেল কেজ, একটা হচ্ছে ডাবল কেজ। তো আমরা একটু ডায়াগ্রাম গুলো দেখি, দেখতে কিরকম।
এখানে যেমন হচ্ছে একটা স্কোয়ারেল কেজ দেখাচ্ছে, যেখানে রটরের শ্যাফটটা এইখানে হচ্ছে রটরের মধ্যে স্লট করা থাকে, রটর স্লট। এদিকে হচ্ছে বল বিয়ারিং দিয়ে এটা অন্য কোনো লোডের সাথে হয়তো কানেক্ট করবে। এখানে দেখাচ্ছে যে স্কোয়ারেল কেজ রটরটা দেখতে কিরকম, রটর উইথ শ্যাফট এন্ড বিয়ারিংস, রিংস না বিয়ারিংস, ঠিক আছে। আর এটা হচ্ছে উন্ড স্টেটর। আমরা একটা বললাম না ইয়াতে, যে একটা হচ্ছে উন্ড ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর। তো উন্ডটা হচ্ছে এরকম হয়। আর আমাদের যে স্টেটরটা থাকে, এখানে হচ্ছে লো লস সিলিকন স্টিল প্রোভাইড করা হয়। আচ্ছা, এইটা জাস্ট দেখার জন্য আর কি, যে মোটরটা ইনসাইডের কিরকম হয়। যাই হোক, আহ এটা গেল মোটরের কনস্ট্রাকশন, মানে যখন বানায়, তারগুলো যখন পেঁচায় ওটার বেসিসে মোটরের টাইপ। আর আমাদের হচ্ছে সাপ্লাই এর বেসিসে, ফেজ ওর কারেন্ট সাপ্লাই এর বেসিসও আমাদের দুইটা টাইপ হয়। একটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, একটা হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর গুলা নর্মালি হচ্ছে আমাদের সিলিং ফ্যানে যেগুলো দেখতেছি, সিলিং ফ্যানেরটা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। কিছু পাম্প থাকে, আহ পাম্প, এগুলা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের হয়। আর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এটা আমাদের ইন্ডাস্ট্রিতে যেসব মোটর ইউজ করা হয়, এগুলো সবগুলাই হচ্ছে যে কোনো মেশিনারিতে যেখানে আমাদের মেকানিক্যাল এনার্জি আউটপুট লাগে, ওগুলাতে হচ্ছে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর কমনলি ইউজ করি। থ্রি ফেজটা আমার মনে হয় আপনাদের খেয়াল আছে এখন, ওই যে আমরা 0 ডিগ্রি তিনটা লাইন থাকে আর কি, ঠিক আছে, ABC। এটা তো আমাদের প্রথম চ্যাপ্টার একদম। তো ওই তিনটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে থাকে, এরকম থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ক্রিয়েট করে আর কি। এখন একটা কোয়েশ্চেন আসার কথা, যে আমাদের বাসায় যে সাপ্লাই গুলো আসে বা আমাদের ইন্ডাস্ট্রিতে যে সাপ্লাই গুলো আসে, এগুলা কি সিঙ্গেল ফেজ নাকি থ্রি ফেজ? তো ইউটিলিটি থেকে, মানে পাওয়ার কোম্পানি গুলো থেকে আমাদের বাসায় যে সাপ্লাই গুলো আসে, এগুলো সবগুলাই থ্রি ফেজ, ঠিক আছে। তো আমরা নর্মালি থ্রি ফেজটা ইউজ করা ইজিয়ার। এখন থ্রি ফেজ থেকে যদি সিঙ্গেল ফেজ নেওয়া লাগে, যেমন আমাদের বাসায় সিলিং ফ্যান যেটা, এটা কিন্তু একটা থ্রি ফেজ সাপ্লাই থেকেই আসছে। তো তখন কি করে, আমাদের এই তিনটা ফেজের মধ্যে যে কোনো একটা ফেজ, আমার যেটা ইচ্ছা, ধরেন এই ফেজটা নিলাম, এই ফেজটা নিয়ে হচ্ছে আমাদের এখানে সিলিং ফ্যানের সাথে কানেক্ট করে দিলাম। সিলিং ফ্যানে তো এতগুলো ইয়ে থাকে, যেটাকে প্লেট বানিয়ে দিই, ঠিক আছে। তো সিলিং ফ্যানের সাথে যে কোনো একটা ফেজ যদি কানেক্ট করে দিই, তাহলে ওটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হিসেবে কাজ করবে। আচ্ছা, এটা একটা জিনিস। আর আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পরে আবার দেখবো, যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে একটা ক্যাপাসিটর লাগে, ঠিক আছে, ওটা আমরা একটু দেখবো। তারপরে হচ্ছে মেইন পার্টস অফ এন ইন্ডাকশন মোটর। এটা ইন্ডাকশন মোটর না, আমাদের কিছু জিজ্ঞেস করবেন? আচ্ছা, আমাদের যে কোনো মোটরেরই একটা স্টেটর থাকে। স্টেটর হচ্ছে স্টেশনারি পার্ট, এন্ড দেন উই হ্যাভ এ রটর, ঠিক আছে। রটর হচ্ছে মুভিং পার্ট। এখন স্টেটরটা কি? স্টেটর অফ এন ইন্ডাকশন মোটর ইজ স্টেশনারি পার্ট ইন হুইচ এসি সাপ্লাই ইজ গিভেন, যেখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাইটা দিচ্ছি। এখানে একজনের আওয়াজ হচ্ছে। আচ্ছা, আহ তাহলে এখানে আমরা এসি সাপ্লাই দিচ্ছি, একটা থ্রি ফেজ এসি সাপ্লাই দিব। আর ওয়াইন্ডিংস আর সাচ প্লেস দ্যাট দেয়ার ইলেকট্রিক্যালি এন্ড মেকানিক্যালি 120 ডিগ্রি অ্যাপার্ট ইন স্পেস। ইলেকট্রিক্যালি 120 ডিগ্রি অ্যাপার্ট, এটা তো আমরা দেখছি, ওদের ফেজ অ্যাঙ্গেল গুলো এরকম থাকবে, ভিপি 0 ডিগ্রি, ভিপি -120 ডিগ্রি, ভিপি +120 ডিগ্রি।
ঠিক আছে, এটার জন্য। আর মেকানিক্যালি মানে আমরা যখন এই ওয়াইন্ডিং গুলো প্লেস করব, এগুলো রিয়েলি ওদের অ্যারেঞ্জমেন্টটাও 120 ডিগ্রিতে থাকবে। মানে এদের মধ্যে অ্যাঙ্গেল ফিজিক্যালি যখন ওদেরকে প্লেস করব, ওদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি হবে। আচ্ছা, the winding is mounted on laminated iron core to provide low reluctance path। আয়রন কোরের উপরে হচ্ছে লেমিনেট করা হয়। আর এটা হচ্ছে লো রিলাক্টেন্স পাথ কেন লাগে? আমাদের এডি কারেন্ট লস কমানোর জন্য। ঠিক আছে, এটা নর্মালি আয়রন কোর বলতে আমরা হচ্ছে সিআরজিও বলি এটাকে। সেটা হচ্ছে কোল্ড রোলড গ্রেইন ওরিয়েন্টেড স্টিল। এটা অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক্যালি ম্যানুফ্যাকচার্ড একটা আয়রনের ওর, মানে স্টিলের ওর। এটা স্পেশালি বানায় যাতে আমাদের কোরে যে লসটা হয় এই লসটা কমানোর জন্য। ঠিক আছে, এডি কারেন্ট লস আর আমাদের আরেকটা লস আছে হিস্টেরেসিস লস, এই দুইটা লস কমানোর জন্য আমাদের স্পেশালি এই আয়রন কোরটা ডিজাইন করে। এটা ম্যানুফ্যাকচারিং একটা জিনিস, ফিজিক্যাল জিনিস, ইলেকট্রিক্যাল কিছু না। আহ দ্য রোটেটিং পার্ট অফ এন ইন্ডাকশন মোটর ইজ কল্ড রোটর। আমাদের যে পার্টটা রোটেট করে বা ঘুরে এটাকে আমরা হচ্ছে রোটর বলি। রোটর হচ্ছে আবার টু টাইপ, একটা হচ্ছে স্কোয়ারেল কেজ, একটা হচ্ছে ফেজ উইন্ড রোটর। আমরা ছবিগুলো দেখাইছিলাম, ঠিক আছে, দেখে যদিও তেমন কিছু বোঝানো হয় যায় না, বাট জাস্ট দেখার জন্য আর কি। আচ্ছা, রোটর বার্স আর স্লাইটলি স্কিউড। রোটর বার্স আর স্লাইটলি স্কিউড, স্কিউড মানে হচ্ছে একটু বাঁকা করে রাখে। রিডিউস দ্য টেন্ডেন্সি অফ ম্যাগনেটিক লকিং। তো এটা হচ্ছে একটু বাঁকা করে রাখে যাতে স্টেটরের সাথে হচ্ছে রোটরটা লক না হয়ে যায়। লক হয়ে যাওয়া মানে হচ্ছে যে দুইজন যাতে সেম স্পিডে না ঘুরে। ঠিক আছে, if the rotor bars are parallel the shaft then magnetic flux of stator goes to the আছে কিছু কিছু আছে আহ থাকুক, এখানে বলছে টু স্টপ ম্যাগনেটিক লকিং বিটুইন স্টেটর ফ্লাক্স এন্ড রোটর বার। আচ্ছা, আমাদের স্টেটরের যে ফ্লাক্সটা, আমরা বলছি যে আমরা স্টেটরে অল্টারনেটিং কারেন্ট দিচ্ছি। স্টেটরের যে ফ্লাক্সটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে ওইটা, আর রোটর বার এই দুইটা হচ্ছে মাঝখানে, ওদের মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকা লাগবে। ঠিক আছে, there needs to be a phase difference between stator magnetic field and rotor movement। ওদের মধ্যে যদি ফেজ ডিফারেন্স থাকে তাহলে ওই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা হবে। আর ওদের মধ্যে যদি ফেজ ডিফারেন্স না থাকে তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা হবে না। ঠিক আছে, তো যদি দোনোটা একই জায়গায় মানে ফেজ ডিফারেন্স যদি জিরো হয়ে যায় তখন আমরা ওটাকে টার্ম করি ম্যাগনেটিক লকিং, মানে ওরা একটা একটার সাথে লক হয়ে গেছে, দে আর বোথ এট দ্য সেম প্লেস। আচ্ছা, এখানে হচ্ছে বেসিক প্রিন্সিপালটা আবার বলতেছে যে আমরা হচ্ছে স্টেটরে একটা এসি সাপ্লাই দিব। ঠিক আছে, এটা একটা স্কোয়ারেল কেজ ইন্ডাকশন মোটর দেওয়া, ঠিক আছে। আহ আমাদের যে কন্ডাক্টর গুলো অথবা রোটরের যে তারগুলো থাকে এটা হচ্ছে সুপার এনামেল কপার ওয়্যার দিয়ে বানায়। কপার নর্মালি দিছে যাতে এদের কন্ডাক্টিভিটি অনেক হাই হয় আর কি, সো দ্যাট কন্ডাক্টিভিটি ইজ হাই। আচ্ছা, ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু দেখি। In a DC motor, supply is needed to be given for the stator winding as well as the rotor winding। আচ্ছা, এটা আগের কথা। ডিসি মোটরের, ইন্ডাকশন মোটরে আমরা শুধু স্টেটর ওয়াইন্ডিং এ এসি সাপ্লাই দিই। ইন্ডাকশন মোটরে আমরা স্টেটর ওয়াইন্ডিং এ এসি সাপ্লাই দিই। এসি সাপ্লাই দিলে এসি সাপ্লাই এর জন্য আমরা একটা অল্টারনেটিং ফ্লাক্স পাবো বা অল্টারনেটিং ম্যাগনেটিক ফিল্ড পাবো।
এটাকে বলা হয় হচ্ছে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। মানে ম্যাগনেটিক ফিল্ডটা ফিক্স থাকে না, চেঞ্জ হতে থাকে। তো the relative speed between stator RMF and rotor conductors cause an induced EMF। এই যে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডটা বা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা আর হচ্ছে রোটরের কন্ডাক্টরের মধ্যে একটা স্পিড ডিফারেন্স থাকে অথবা ফেজ ডিফারেন্স থাকে, ওই জন্য হচ্ছে আমরা একটা ইনডিউস ইএমএফ পাচ্ছি রোটরের বাইরে। আমরা একটা ইনডিউস ইএমএফ, এটা হচ্ছে আমাদের ইনডিউসড ইএমএফ, IND। ঠিক আছে, আমরা একটা ইনডিউস ইএমএফ পাবো। তো এই জন্য হচ্ছে আমরা এটাকে হচ্ছে ইন্ডাকশন মোটর বলতেছি। আর এই যে ইনডিউসড ইএমএফটা হচ্ছে এই প্রসেসটা ট্রান্সফরমারে যেরকম হয় ওটার মতোই, বাট এখানে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে ট্রান্সফরমারে কোনো কয়েল কিন্তু নিজে ঘুরে না, ইন্ডাকশন মোটরে রোটরটা হচ্ছে ঘুরে। তো এই জন্য এটাকে আমরা রোটেটিং ট্রান্সফরমারে মাঝে মাঝে বলি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়ার সময় একটু খেয়াল রাখেন, যেখানে স্টেটর যেটা বলছি, স্টেটর নিজে কিন্তু রোটেটিং না, স্টেটর তো স্টেশনারি পার্ট। বা স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা হয়, ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে রোটেটিং। স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ডটা হয়, ম্যাগনেটিক ফিল্ডটা রোটেটিং। আর আমাদের যখন এটা ঘুরতে থাকে বা এই জিনিসটা চলতে থাকে, যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আহ স্টেটরের স্পিড কখনো রোটরের ম্যাগনেটিক ফিল্ডের স্পিডের সমান হয় না। ঠিক আছে, স্টেটরটা স্পিড বাড়াইতে যাবে বাট কখনোই রোটরের স্পিডের সমান হবে না। দ্য রোটর নেভার সাকসিডস ইন ক্যাচিং আপ দ্য সিনক্রোনাস স্পিড। ঠিক আছে, রোটর কখনোই সিনক্রোনাস স্পিডে যাবে না। এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ অথবা থ্রি ফেজের ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু ছোট করে যেভাবে নিজের মতো করে বোঝা ট্রাই করেন আর কি। ঠিক আছে, খুবই অল্প জিনিস, এখানে অনেক বড় করে লিখছে। আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে ইন্টারাপ্ট করেন মাঝখানে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে সিনক্রোনাস স্পিড। আহ আমাদের ইন্ডাকশন মোটরের মধ্যে খেয়াল রাখবেন দুটো জিনিস হচ্ছে মুভ করে, বা দুইটা জিনিসের স্পিড নিয়ে আমাদের কনসার্ন হতে হয়। একটা হচ্ছে স্টেটর ম্যাগনেটিক ফিল্ড, আর একটা হচ্ছে রোটর। ঠিক আছে, তো স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড যেটা, এটা আমাদের যে কোনো এসি মোটরের জন্যই করা যায়। এখন ইন্ডাকশন মোটরের জন্য করতেছেন, পরে সিনক্রোনাস মোটরের জন্য একই। তো এটা হচ্ছে NS ইকুয়াল টু 120 ইন্টু ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই নাম্বার অফ পোলস। আর এখানে যে স্পিডটা আসে এটা আসে RPM এ, রেভলিউশনস পার মিনিট। ঠিক আছে, NS হচ্ছে 120 ইন্টু F ডিভাইডেড বাই P। এটা হচ্ছে একটু খেয়াল রেখেন, এটা দেখলে মনে হয় যে স্টেটরের স্পিড, বাট এটা স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, ম্যাগনেটিক ফিল্ডের স্পিড, স্টেটর নিজে কিন্তু ঘুরে না। আচ্ছা, এটা দিয়ে হচ্ছে আমরা স্টেটরের স্পিডটা বের করতে পারবো। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস দেখেন, ফ্রিকোয়েন্সিটা, ফ্রিকোয়েন্সি অফ দ্য সাপ্লাই, এটা হচ্ছে বাংলাদেশ, ইউরোপ, ইন্ডিয়া, এরা নর্মালি হচ্ছে 50 হার্জে অপারেট করে। এটা আমাদের ডিটারমিন করার কিছু নাই, এটা এইসব দেশে যখন আমাদের পাওয়ারের ইকুইপমেন্ট গুলো বানাইছে, স্টেশন বানাইছে, অন্য যেসব জিনিসপাতি আছে ইলেকট্রিক্যাল রিলেটেড, ওগুলো সবগুলো 50 হার্জের বেসেই ডিজাইন করছে। তো এইসব দেশে আমাদের অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। আর অন্য জায়গায় যেগুলো নর্থ আমেরিকা, জাপান, এইসব জায়গায় হচ্ছে 60 হার্জ ইউজ করে আর কি। ঠিক আছে, তো আমাদের যদি কোয়েশনে কখনো ফ্রিকোয়েন্সি নাও বলে দেওয়া থাকে, আমরা হচ্ছে বাংলাদেশেরটা কনসিডার করে 50 হার্জ ধরে কোড করি। তারপরে হচ্ছে পি, পি হচ্ছে নাম্বার অফ ম্যাগনেটিক পোলস। তো নাম্বার অফ পোলস, এটা হচ্ছে অনেকগুলো হতে পারে, দুইটা চারটা, এটা ডিপেন্ড করে আর কি। নর্মালি ম্যাগনেটিক পোল গুলো এরকম ভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেল এনএচ করে আর কি। ধরেন এটা নর্থ আর সাউথ মিলা হচ্ছে দুইটা দুইটা ম্যাগনেটিক পোল, তাহলে এটা হচ্ছে
n=2। এখন যদি এদিকে আরেকটা দিই, তাহলে এটা হবে n=4। তাহলে এই ফর্মুলাটা দিয়ে ns দিয়ে আমরা স্টেটর ম্যাগনেটিক ফিল্ডের স্পিড বের করতে পারি। রটরের স্পিড যদি বের করতে চাই সেটা ডিফারেন্ট হবে। আচ্ছা, এখন যেটা বললাম যে রটর ট্রাইস টু ক্যাচ আপ দ্য সিনক্রোনাস স্পিড অফ দ্য স্টেটর ফিল্ড, যে রটর হচ্ছে ট্রাই করে স্টেটরের সাথে ক্যাচ আপ করতে, বাট রটর হচ্ছে কখনোই স্টেটরের স্পিডটা হবে না, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের স্পিডটা কখনো হবে না। তো রটরটা একটু স্লো হবে, সবসময় হচ্ছে স্লোয়ার হবে। যদি ক্যাচ আপ করে ফেলে, if the rotor catches up the stator speed, there won't be any relative speed between the stator flux and rotor। তাহলে কোনো রিলেটিভ স্পিড থাকবে না, রিলেটিভ স্পিড না থাকলে ইনডিউস মানে ইন্ডাকশন কাজ করবে না, ইনডিউস রটর কারেন্ট হবে না, টর্কও প্রডিউস হবে না, আর রটরটা আর ঘুরবেও না, রটরটা তখন থেমে যাবে। এই যে এই কেসটা যদি কখনো হয়ে যায় যে রটর আর স্টেটর স্পিড সেম, এটাকে বলে স্ট্যান্ড স্টিল কন্ডিশন। রটর আর স্টেটর স্পিড যদি সেম হয় তাহলে এটাকে হচ্ছে স্ট্যান্ড স্টিল কন্ডিশন বলে। ঠিক আছে। আচ্ছা, আর আমরা একটু দেখি সিনক্রোনাস স্পিড মানে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের স্পিড আর অ্যাকচুয়াল স্পিড অফ দ্য রটর। অ্যাকচুয়াল স্পিড অফ দ্য রটর এন দিয়েও লিখে, এম আর দিয়েও লিখে, যেটা বুঝতে সুবিধা হয়। আর স্টেটর স্পিডটা এনএস, এই দুইটার ডিফারেন্সকে আমরা বলি হচ্ছে স্লিপ। ঠিক আছে, স্লিপ হচ্ছে এনএস মাইনাস এনআর। আর স্লিপ নর্মালি যখন এক্সামে দিয়ে থাকে, এটা নর্মালি পার্সেন্টেজ স্লিপ প্রোভাইড করে। ঠিক আছে, তো এটা হবে এনএস মাইনাস এনআর ডিভাইডেড বাই এনএস ইন্টু 100%। এই যে এটা দুইবার লেখা হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজ স্লিপ। এটা একটু ফর্মুলা, এগুলো একটু খেয়াল রাখতে হবে। উম আরো কিছু ফর্মুলা আছে, একটু বলেই যাই যখন আসছি। স্টেটরের যদি আমরা স্পিড বের করতে চাই, স্টেটরের স্পিড, সরি রটরের স্পিড এন আর, এটা হচ্ছে 120 ইন্টু এফ আর ডিভাইডেড বাই পি। এখানে এফ আর টা হচ্ছে রটর ফ্রিকোয়েন্সি, গ্রিডের ফ্রিকোয়েন্সি না কিন্তু। ঠিক আছে, এই ফর্মুলাটা যদি কোনো সময় রটর ফ্রিকোয়েন্সি প্রোভাইড করে দেয়, এটা দিয়ে রটরের স্পিডটা হচ্ছে এখান থেকে বের করা যাবে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, রটরের ফ্রিকোয়েন্সি যেটা, সেটা হচ্ছে স্লিপ মাল্টিপ্লাইড বাই স্টেটরের ফ্রিকোয়েন্সি। এই যে এটা হচ্ছে স্টেটরের ফ্রিকোয়েন্সিটা ছিল। ঠিক আছে, এগুলো একটু জেনে রাখবো ফর্মুলা গুলো, এগুলো ক্যালকুলেশনের সময় কাজে লাগবে। তারপরে হচ্ছে ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরে সিনক্রোনাস মোটরের মনে হয় লাগে। ইন্ডাকশন মোটর স্টার্ট করার জন্য আমরা একটা ডিভাইস ইউজ করি, এটাকে আমরা বলি স্টার্টার। ইন্ডাকশন মোটর শুরু করার জন্য একটা ডিভাইস ইউজ করি, এটাকে আমরা বলি হচ্ছে স্টার্টার। স্টার্টারের কাজটা কি? আচ্ছা, এখন আমাদের ইন্ডাকশন মোটর গুলো যখন অপারেট করে, ইন্ডাকশন মোটর গুলো যখন অপারেট করে, তখন দেখা যায় ইনিশিয়ালি খুব হাই কারেন্ট থাকে। ইন্ডাকশন মোটর গুলো যখন অপারেট করে তখন ইনিশিয়ালি খুব হাই কারেন্ট থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ইনরাশ কারেন্ট। যে কোনো মোটরের স্টার্টিং এ অনেক বেশি কারেন্ট থাকে। এটার রিজনটা হচ্ছে আমাদের এখানে ব্যাক ইএমএফ এর একটা কনসিডারেশন আছে। যখনই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয় তখনই কিন্তু আমাদের একটা ব্যাক ইএমএফ এর কেস থাকে। এখন যেটা দেখা যায়, যখন মোটর একদম স্টেশনারি তখন ব্যাক ইএমএফ হচ্ছে 0। এজন্য আমাদের সাপ্লাইয়ের ভোল্টেজ অনেক হাই, মানে সাপ্লাইয়ের পুরো ভোল্টেজটাই মোটরের অ্যাক্রসে যায়।
যে কারণে কারেন্টটা অনেক বেশি হয় আর কি। তো এটা অ্যাভয়েড করানোর জন্য থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে আমরা ইনিশিয়ালি কোনো একভাবে হাই ভোল্টেজ সাপ্লাই না দিয়ে লো ভোল্টেজে কনভার্ট করি। আমরা হাই ভোল্টেজ সাপ্লাই না দিয়ে আমরা লো ভোল্টেজ সাপ্লাই দেওয়ার একটা মেথড বের করি আর কি, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়াল জিনিস এখানে লেখা নাই। তো নর্মালি যেটা করে মোটর গুলো রানিং টাইমে হচ্ছে ডেল্টা কানেক্টেড থাকে, এটা ইনিশিয়ালি হচ্ছে স্টার কানেক্টেড করে শুরু করে, ঠিক আছে। এটাকে বলা হয় স্টার ডেল্টা স্টার্টার। স্টার ডেল্টা স্টার্টার বলে এটা, ঠিক আছে। তো ইনিশিয়ালি একটা স্টার স্টার ডেল্টা দেওয়ার রিজনটা হচ্ছে এরকম যে আমরা ওই ওয়াই ডেল্টা যেটা আর কি আমরা ইয়াতে দেখছি, ওই ওয়াই ডেল্টাতে যদি খেয়াল করে দেখেন স্টার কানেকশনে ফেজ ভোল্টেজটা কম হয়। স্টার কানেকশনে, ইন স্টার কানেকশন বা ওয়াই কানেকশন, ফেজ ভোল্টেজটা লোয়ার, এই জন্য ওয়াই কানেকশনে হচ্ছে আমাদের কারেন্টটা হচ্ছে কম হয় আর কি। তো আমরা মোটর যখন স্টার্ট করি, মোটরটা স্টার্ট করার সময় হচ্ছে স্টার কানেকশনে রেখে দেয়, আর মোটরটা যখন রানিং হয় তখন হচ্ছে ডেল্টা কানেকশনে শিফট করে আর কি। রানিং এর সময় আবার ডেল্টাতে যাওয়ার রিজন কি? রানিং এর সময় ডেল্টাতে যায় কারণ হচ্ছে ডেল্টাতে টর্ক বেশি। টর্ক বেশি থাকা মানে হচ্ছে এই মোটরটার স্পিড আরো ইজিলি কন্ট্রোল করা যায়। এই জন্য আমরা মোটরের স্টার্টার ইউজ করি। তো স্টার্টার, এই স্টার ডেল্টা স্টার্টার ইউজ করতে হবে এরকম না, ডিফারেন্ট অ্যাপ্লিকেশনে ডিফারেন্ট ইয়া ইউজ করে। আহ, যেমন আমরা 1 to 5 হর্স পাওয়ার মোটরে সাধারণত স্টার্টার ইউজ করি না, এটাকে আমরা ডিওএল বা ডাইরেক্ট অনলাইন কানেক্ট করে দিই। আর গ্রেটার দেন 5 হর্স পাওয়ারের জন্য আমরা হচ্ছে এই যে স্টার ডেল্টা স্টার্টার এটা ইউজ করতে যাই আর কি। এটা ছাড়াও স্টার্টার আছে, অটো ট্রান্সফরমার স্টার্টার আছে, আরো কিছু আছে আমার ঠিক মনে নাই। তো ওই স্টার্টার গুলো দিয়ে মেইন কাজ যেটা থাকে যে মোটরের প্রথমে যে অনেক হাই কারেন্টটা থাকে এই কারেন্টটা কোনোভাবে যাতে কমাইতে পারি। আরেকবার একটু বলি, মোটরের ইনিশিয়ালি যে হাই কারেন্টটা থাকে ওই কারেন্টটা যাতে আমরা কমাতে পারি, এজন্য স্টার্টিং এ আমরা হচ্ছে কোনো একটা স্টার্টার ইউজ করি। এখন হাই কারেন্ট প্রবলেম কেন? ধরেন আমাদের হচ্ছে ইনরাশ কারেন্টের ভ্যালু ধরেন হচ্ছে ফর ইনস্টেন্স ধরেন 100 এম্পিয়ার, আর মোটর রানিং যে অবস্থায় আছে তখন মোটরের কারেন্ট ধরেন হচ্ছে 20 এম্পিয়ার। তো আমরা মোটরের যে কয়েল গুলো বা তার গুলো থাকে আমরা এই 20 এম্পিয়ার চিন্তা করে হচ্ছে ওই তারটা ডিজাইন করি। কারণ আমার তো মোস্ট অফ দা টাইম ওই 20 এম্পিয়ার কারেন্ট টলারেট করতে পারলেই চলে, 100 এম্পিয়ার তো টলারেট করা লাগে না। তো এখানে আমাদের যেটা সুবিধা যে আমরা থিনার ওয়্যার ইউজ করে চালাই দিতে পারছি আর কি, আমাদের কোস্ট হচ্ছে কম পড়তেছে। আমরা চাইলে কিন্তু ইনরাশ কারেন্ট যত ওইটা চিন্তা করে 100 এম্পিয়ার টলারেট করার জন্য যত মোটা তার লাগবে ওটা দিলে কিন্তু আমাদের স্টার্টার লাগে না, বাট এটা হচ্ছে এক্সপেন্সিভ প্রসেস। শুধু শুধু আমরা একটা মোটা তার দিয়ে হচ্ছে মোটর পেঁচাবো, মোটরের সাইজও বড় হবে, ঠিক আছে, এবং এটা আননেসেসারি কারণ হচ্ছে ইনরাশ কারেন্ট এটা প্রথম 4-5 সেকেন্ড থাকে আর কি। বাট প্রবলেম ওই 5 সেকেন্ড 7 সেকেন্ডে 100 এম্পিয়ার কারেন্ট ফ্লো করলে আমরা ওই 20 এম্পিয়ারের জন্য যে তারগুলো বানাইছি এই তারগুলো কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে। তো তার পুরানো অ্যাভয়েড করার জন্য আর হাই কারেন্ট টলারেট করার জন্য, হাই কারেন্ট তো রাখেই না, হাই কারেন্ট অ্যাভয়েড করার জন্য আমরা একটা স্টার্টার ইউজ করি। তারপরে হচ্ছে পাওয়ার ডেভেলপমেন্ট ইন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। পাওয়ার ডেভেলপমেন্ট বুঝতে হলে আমাদের অ্যাকচুয়ালি বোঝা লাগে যে আমাদের এখানে কি কি পাওয়ার লস হয়, ঠিক আছে। যেমন আমাদের এখানে একটা ম্যাগনেটিক কোর থাকে,
ম্যাগনেটিক কোরের সাথে দুইটা লিঙ্ক থাকে আর কি। ম্যাগনেটিক কোরটা আমি বলছি যে এটা ট্রান্সফরমারের মতোই, তো এই যে এরকম আর কি। এখানে আমাদের প্রাইমারি কয়েলটা ধরেন, এখানে সেকেন্ডারি কয়েলটা পেঁচানো আর কি। এই ম্যাগনেটিক কোর যেটা, এটার মধ্যে দুই রকমের লস হয়। এটাকে আমরা আয়রন লস বলি। আয়রন লস আবার দুইটা টাইপ, একটা হচ্ছে হিস্টেরেসিস আর একটা হচ্ছে এডি কারেন্ট। এটা হচ্ছে একটা ফর্ম অফ লস। এই যে এখানে স্টেটর আয়রন লস কনসিস্টিং অফ এডি কারেন্ট এন্ড হিস্টেরেসিস লসেস, এটা একটা লস হতে পারে। আর আরেকটা হচ্ছে কপার লস। কপার লসটা কিসের জন্য? কপার লস হচ্ছে আমাদের এই তারগুলোর জন্য আর কি। এই যে স্টেটরের কিছু তার আছে, স্যার তারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার আমার বাসায় হচ্ছে স্যার কারেন্ট চলে গেছে, নেট একটু প্রবলেম হচ্ছে, তো স্যার যদি আমি প্রেজেন্টের সময় ডিসকানেক্ট থাকি তাহলে আমি প্রেজেন্টটা একটু দিয়ে দিন। আচ্ছা, নাম বলেন তো, আমি না দেখতেছি না। স্যার সঞ্জিদা খানম। স্যার আমি হচ্ছে আইডিতে দিয়ে রাখি। হ্যাঁ ঠিক আছে, টেক্সট করে রাখ তাহলে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। তো আমাদের স্টেটরের একটা কপার লস আছে স্টেটরের তারগুলোর জন্য, আর রটরের কপার লস। কপার লস আমরা যতগুলো জায়গায় দেখবো, দেখবেন কপার লসের একটাই ফর্মুলা, আই স্কোয়ার ইন্টু আর। আমরা যদি থ্রি ফেজ মোটর ইউজ করি তাহলে 3 I² ইউজ করবো। ঠিক আছে, সিম্পল। এটা গেল কপার লস। আর আয়রন লসের কথা বললাম। আয়রন লস হচ্ছে ভোল্টেজের উপর ডিপেন্ড করে। তো আয়রন লস গুলা ক্যালকুলেট করা যায়, বাট এটার হিসাবটা আমরা এই সিলেবাসে ইনক্লুড করি না আর কি। তো ওটা আমাদের দেখা লাগবে। তো আমরা একটু পাওয়ার আউটপুট, আমরা এই পাওয়ার ডায়াগ্রাম যেটা বলে বা পাওয়ার ডেভেলপমেন্ট জিনিস, তো এখানে মেইনলি আমরা দেখি পাওয়ারটা যায় কই বা কোনখানে হচ্ছে পাওয়ার কমতেছে। তাহলে এখানে স্টেটরে হচ্ছে আমরা ইনপুট দিলাম। স্টেটরে কি ইনপুট দিচ্ছি? স্টেটরে আমরা ইলেকট্রিক্যাল পাওয়ার ইনপুট দিচ্ছি। তারপরে স্টেটরে একটা কপার লস হচ্ছে, স্টেটরের যে তারের জন্য আয়রন লস হচ্ছে। এটা কমে যাওয়ার পর বাকিটা আমরা রোটরের ইনপুটে পাচ্ছি। রোটরের ইনপুটও কিন্তু আমরা ইলেকট্রিক্যালি পাচ্ছি, ঠিক আছে। তারপর রোটরে কপার লস আছে। রোটরের কপার লস বাদ দিলে আমরা হচ্ছে রোটরের মেকানিক্যাল এনার্জি কতটুকু পাচ্ছি সেটা পেয়ে যাই। এখন মেকানিক্যাল এনার্জিতে এখানে ওয়াইন্ডেজ আর ফ্রিকশন লসেস থাকে। সেটা হচ্ছে ওই যে রোটর ঘুরতে, রোটরের ওয়্যার গুলো ঘুরতে বা রোটর ঘুরতে যতটুকু ফ্রিকশন হয় আর কি ডিফারেন্ট পার্টসে, ওটার জন্য আর কি। ঠিক আছে, তাহলে এখানে ওয়াইন্ডেজ আর ফ্রিকশন লসেস, এই ফ্রিকশন লস বাদ দিলে আমরা রোটরের আউটপুটটা পাই। ঠিক আছে, রোটরের আউটপুটটা হচ্ছে আমাদের আবারও মেকানিক্যাল ফর্মে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের স্পিড কন্ট্রোল অফ এন ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোল আমরা দুটা সাইডে করতে পারি, স্টেটর সাইডে আর একটা হচ্ছে রোটর সাইডে। স্টেটর সাইডে যদি চিন্তা করি, আমরা এই ফর্মুলাটা যেটা আমরা দেখছি প্রথমে, NS = 120 × F/P। এখানে আমরা ফ্রিকোয়েন্সি আর পোল নাম্বার চেঞ্জ করে হচ্ছে চেঞ্জ করতে পারি স্পিড। এই যে ফ্রিকোয়েন্সি আর নাম্বার অফ পোলস, এখানে লিখছি কেন? আর হচ্ছে স্টেটরের ভোল্টেজ চেঞ্জ করে করা যায়। রোটর সাইডে যদি চেঞ্জ করতে চাই, রোটর সাইডে একটা হচ্ছে রিওস্টেট দিয়ে কন্ট্রোল করা যায়, মানে যেটা আমরা ভেরিয়েবল রেজিস্টর বলি। ইনজেক্টিং ইএমএফ ইন রোটর সার্কিট, মানে অন্য কোনো ভাবে রোটরে ভোল্টেজ দিতে পারি। ক্যাসকেড অর কনকাটেনেশন প্রসেস ইউজিং এন অক্সিলারি মোটর, এটা আপাতত মেমোরাইজ করে ফেলে, ঠিক আছে, এগুলো বোঝানোর কিছু নাই। এখন একটা সমস্যা। আচ্ছা, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর নিজে নিজে টর্ক প্রডিউস করতে পারে না। ঠিক আছে, এটা একটা কোয়েশ্চেন হয় আর কি মাঝে মাঝে, যে সিঙ্গেল ফেজ মোটর হচ্ছে ক্যান নট স্টার্ট বাই ইটসেলফ। কোয়েশ্চেনটা একটু লিখে।
তো একটা মোটরে যদি স্টার্ট হতে হয় ওর হচ্ছে একটা ফেজ ডিফারেন্স লাগে। ফেজ ডিফারেন্স থাকলে হচ্ছে ওর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হয় আর রোটেটিং পালস হয় আর কি। এখন সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্গেল ফেজ বলতে একটা ফেজ না, তো আমরা ধরি হচ্ছে যে এরকম। তো যেটা প্রবলেম যে ওকে একটা সিঙ্গেল ফেজ সাপ্লাই করলে ধরেন পজিটিভ হাফ সাইকেলে ওর টর্ক প্রডিউস হলো পজিটিভ, ধরেন +5। নেগেটিভ হাফ সাইকেলে টর্ক প্রডিউস হলো -5, তাহলে ওর নেট টর্ক কত? 0। তাহলে এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কিন্তু অন করা যাবে না। আমরা সিঙ্গেল ফেজ একটা সাপ্লাই যদি দিই মোটরে, এটা অটোমেটিক কাজ করা শুরু করবে না। ঠিক আছে, তো এই সিঙ্গেল ফেজ মোটরটাকে আমরা একটু চালাকি করে এটাকে ডুয়াল ফেজ বা ডাবল ফেজ হিসেবে চালাবো আর কি। সেটার জন্য এরকম একটা সার্কিট লাগে। ঠিক আছে, দুটো দুটো ওয়েতে করা যায়, একটা হচ্ছে স্প্লিট ফেজ, একটা হচ্ছে স্প্লিট ফেজ আর একটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্টিং। ঠিক আছে, দুটো দুটো ওয়েতে করা যায়, একটা হচ্ছে স্প্লিট ফেজ, একটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্টিং, একটা স্টার্টিং ক্যাপাসিটর। এখন ক্যাপাসিটর কানেক্ট করলে যেটা সুবিধা, আহ আচ্ছা ক্যাপাসিটরটা পরে আসি, স্প্লিট ফেজ সিস্টেমটাকে দেখি। স্প্লিট ফেজ সিস্টেম, starting coil along with a small resistance and a centrifugal switch is connected parallel to the running coil. আচ্ছা, মোটরে দুইটা কয়েল থাকে, আমাদের এটা হচ্ছে একটা রানিং কয়েল, আর আমরা স্টার্টিং এর সুবিধার জন্য একটা স্টার্টিং কয়েল দিয়ে দিই। তো এই দুইটা কয়েল যখন থাকে, দুইটা কয়েল থাকার কারণে আমরা একটা সুইচও প্রোভাইড করতেছি। তো দুইটা কয়েল থাকার কারণে যেটা দেখা যায়, দুইটার সেম ফেজ কখনো হয়। আর ক্যাপাসিটরের যেটা কেস, ক্যাপাসিটরটা একটু আইডিয়াটা বুঝি। ক্যাপাসিটরের নর্মালি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে একটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকে। মানে আমরা এভাবে বলতে পারি যে আমরা একটা একটা ফেজর ডায়াগ্রাম আঁকি, ধরেন ক্যাপাসিটরের কারেন্ট যদি এরকম হয়, ভোল্টেজটা এরকম হবে, মানে ওদের মধ্যে একটা 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স থাকবে। তো আমাদের এখানে দেখেন একটা রানিং কয়েল আছে, আর এই ক্যাপাসিটরের সাথে এটা দেয় নাই কেন এখানে, ক্যাপাসিটরের সাথে আমরা একটা স্টার্টিং কয়েল কানেক্ট করে দিব, দুটো কয়েল। এখন যেটা দেখা যাবে, এই রানিং কয়েলের কারেন্ট এন্ড ভোল্টেজ এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স হবে 0 ডিগ্রি, কারণ এখানে ক্যাপাসিটর আসে নাই। আর যেখানে ক্যাপাসিটর আসছে, ওই স্টার্টিং কয়েলটার দেখা যাবে কারেন্ট এন্ড ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। তাহলে আমরা দুইটা কয়েলের মধ্যে দুইটা ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারতেছি। তো যখন আমরা সাপ্লাই দিব, তখন আমরা একটা টর্ক প্রডিউস করতে পারবো। ঠিক আছে, এ তো একটা কয়েল দিয়ে আমরা স্টার্টিং করতে পারি, এটা একটা প্রবলেম আর কি। ঠিক আছে, তো ওয়ান্স আমাদের মোটর স্টার্ট হয়ে যায়, তখন আমাদের স্টার্টিং কয়েলের আর কাজ নাই। আমরা চাইলে এখানে একটা সুইচ দিয়ে, এটাও সুইচ দিয়ে পরে ওপেন করে দিল, আমাদের ওই একটা কয়েল দিয়ে হচ্ছে ইন্ডাকশন মোটর কাজ করবে। বা স্টার্টিং এর জন্য আমাদের একটা এডিশনাল কয়েল লাগবে, আর এটা মোটর কনস্ট্রাকশনের সময় দিয়ে দেয়, এটা পরে তো আর কানেক্ট করবে না। ওকে, আজকে হচ্ছে 1 2 3 4 করবো। এগুলো ছোট প্রথম দিকের ম্যাথ গুলো। 6 pole 3 phase induction motor is connected to, if it is running at 970 rpm, রানিং এট আর মোটর রানিং মানে হচ্ছে ওটা রটরের স্পিড। ঠিক আছে, আমাদেরকে স্লিপ বের করতে বলছে। স্লিপের পার্সেন্টেজ স্লিপের ফর্মুলাটা বলছিলাম, সেটা হচ্ছে ns - nr বাই ns ইন্টু 100%। এটার জন্য আমরা দেখি এনআরটা আমাকে প্রোভাইড করে দিছে, আমাদের স্টেটরের স্পিডটা লাগবে। স্টেটর স্পিড ns হবে 120 ইন্টু fs ডিভাইডেড বাই পি।
1000 আরপিএম। একটা জিনিস খেয়াল রাখবেন, স্টেটরের ম্যাগনেটিক ফিল্ডের স্পিড আর রোটরের স্পিড কখনো একই হতে পারবে না, এটা একটা কন্ডিশন। আর সেকেন্ড হচ্ছে এনএস টা সবসময় এনআর থেকে বেশি হবে, ঠিক আছে, কম হওয়ার কোনো সুযোগ নেই। যদি হয়ে যায় তাহলে ক্যালকুলেশনে ভুল করছেন আর কি কোথাও। 1000 মাইনাস 970 বাই এনএস হচ্ছে 1000 ইন্টু 100%, তাহলে এটা হচ্ছে 3%। ঠিক আছে, একটা নাম্বার 1। 50 hertz 4-pole 3-phase induction motor has a rotor current of frequency 2 hertz. Determine the slip. তো স্লিপ আবার সে আগের মতো, স্লিপ হচ্ছে এনএস মাইনাস এনআর বাই এনএস ইন্টু 100%। এখন দেখেন এনএস তো কিছুই জানে এবারে, এনএস তাহলে হবে 120 ইন্টু এফ এস বাই পি, 50 ডিভাইডেড বাই 4। তাহলে এটা আসে 1500 আরপিএম, এটা দেখবেন। রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এনআর ও বের করা যাবে, 120 ইন্টু এফ আর বাই পি, এটা আসে 60 আরপিএম। তাহলে স্লিপ কত হবে, 1500 মাইনাস 60 বাই 1500 ইন্টু 100, এটা হচ্ছে 96%। এত বেশি? আচ্ছা দেখো, স্পিড অফ দা মোটর এটা যদি বলে, স্পিড অফ দা মোটর এটা, ঠিক আছে, রোটরের স্পিডই হচ্ছে স্পিড অফ দা মোটর। এই আনিকা বুসার প্রত্যেকদিন নেট প্রবলেম করে, আকাশে থাকে বাতাসে থাকে। স্যার আছি এখনো, আমার ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার তো জয়েন দিছি এখন, আবার চলে যেতে পারে, তাই জন্য মেসেজ দিয়ে রাখছি। আচ্ছা ঠিক আছে। Sleep ring induction motor runs at 290 rpm when connected to 50 hertz supply, এখানে নাম্বার অফ পোলস বের করতে বলছে। আচ্ছা, রানস এট 290 আরপিএম, এটা যদি কখনো প্রোভাইড করে তো এটা মনে রাখেন এটা হচ্ছে রোটরের স্পিড, ঠিক আছে, আমাদের কি স্টেটরের স্পিড কখনো হবে কি রে, এটা লিখবে না কেন? রোটরের স্পিড, ডিটারমাইন দ্য নাম্বার অফ পোলস, এনআর হচ্ছে 120 ইন্টু এফ আর বাই পি। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটু ঝামেলার, ঠিক আছে, এটা না আসলে ইনফরমেশন মিসিং, কতদিন করতে গিয়ে রিয়েলাইজ করছে। এটার আসলে এটা দিয়ে করা যায় না। দেখেন এখানে যদি এনআর ইকুয়াল টু 120 এফ আর বাই পি করি, এখানে আবার রোটরের ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, সাপ্লাই ফ্রিকোয়েন্সি দেওয়া যেটা হচ্ছে স্টেটরের ফ্রিকোয়েন্সি। আবার যদি এটা করতে যাই, এখানে আবার হচ্ছে আমাকে স্টেটরের স্পিড দেওয়া নাই, ঠিক আছে, এটা ঝামেলা। তো এটার যেটা করা যায়, এটা নর্মালি এরকম দিবে না, আমরা হচ্ছে একটা ধরে নিতে পারি যে রোটরেরটা এনআর হচ্ছে 290, তাহলে এনএস তো এনআর থেকে বেশি হবে, আমরা ধরে নিলাম 300 আরপিএম। তো ওটা দিয়ে ক্যালকুলেট করি, 300 হচ্ছে 120 ইন্টু 50 ডিভাইডেড বাই পি, নাম্বার অফ পোলস হচ্ছে 20। আমি তো বুঝতে পারি না।
310 মিলান। না, সব চলে আসছে শেষের দিকে। আচ্ছা, তারপর হচ্ছে স্লিপ। স্লিপ হচ্ছে এনএস মাইনাস এনআর বাই এনএস ইন্টু 100%। এনএস কত? এনএস টা 300 ধরে নিচ্ছি আর কি, ঠিক আছে। 300 মাইনাস 290 বাই 300 ইন্টু 100%। এটা হচ্ছে 10/300 ইন্টু 100। এটা আসে 3.33%, ঠিক আছে। এগুলা সোজা 1 2 3 4, এগুলা জাস্ট ওই একটা দুইটা ফর্মুলা দিয়ে একটু ঘুরে ঘুরে দেখতে হবে আর কি। 5 নাম্বার থেকে ঝামেলা হবে, 5 নাম্বারটা ক্লাসে করাবো পরে। স্যার 2 নম্বরে স্যার স্পিড অফ মোটর ছিল। হ্যাঁ বলো। স্যার 2 নম্বরে স্যার স্পিড অফ মোটর ছিল, ওটা স্যার তো বের করেন। ও 2 নম্বরে আরেকটা জিনিস ছিল। আচ্ছা দাঁড়ান দেখি। ও 2 নাম্বার স্পিড অফ মোটর, ওটা আগের পার্টে করে ফেলছি, ঠিক আছে। এনআর 120 ইন্টু এফআর বাই পি, ওটা করা লাগছিল আর কি, তখন চলে আসছে। আরেকবার একটু রেকর্ডিংটা দেখেন, পাবেন এটা, ঠিক আছে। হয়েছিলাম জানি আমরা 4 নাম্বার। আচ্ছা প্রথম এটা একটু বড়, এটা একটু ভালো করে দেখি আর কি, ঠিক আছে। ছোটখাটো গুলো তো প্র্যাকটিস ওয়ার্ম আপ। স্পিড at which the magnetic field of the stator is rotating, stator magnetic field, ঠিক আছে। তাহলে এটা এনএস চাইছে আমাদেরকে নাম্বার 1-এ। নাম্বার 1-এ এনএস হচ্ছে 120 ইন্টু এফএস বাই পি। এটা হচ্ছে 1500 RPM। তারপরে বলছে স্পিড অফ দ্য রটর when the slip is 0.04, ঠিক আছে। এখানে স্লিপ বলে দিছে। তো এটা করা যায় ওই যে এই ফর্মুলাটা আর কি, এস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর বাই এনএস, ঠিক আছে। স্লিপ যদি 0.04 হয়, তাহলে 0.04 এনএস ইকুয়াল টু এনএস মাইনাস এনআর। এনআর হচ্ছে তাহলে 0.96 এনএস, হইছে 1 - 0.04। ওকে, তাহলে এনআর হবে 0.96 ইন্টু 1500, 1440। এগুলা আই থিঙ্ক এই সাবস্টিটিউশনে আপনারা আটকাবেন না আর কি, ঠিক আছে। ওগুলা যদি মনে হয় জিজ্ঞেস করে নিও। The frequency of the rotor current when the slip is 0.03. রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সিটা, এটা একটা ইজি ফর্মুলা আছে, এটা কি লিখছি দেখি ইয়াতে। এই যে এটা রোটর কারেন্ট অথবা রোটরের ফ্রিকোয়েন্সি হচ্ছে স্লিপ ইনটু স্টেটরের ফ্রিকোয়েন্সি, ওটা দিয়ে ইজিলি করে ফেলা যাবে। 0.03 ইন্টু 50, তাহলে এটা আসে 1.5। ফ্রিকোয়েন্সি ইউনিট ঠিক রাখেন, হার্টজ। তারপরে বলছে দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রোটর কারেন্টের স্ট্যান্ড স্টিল। স্ট্যান্ড স্টিল আমরা বলছি, স্ট্যান্ড স্টিল মানে মোটরটা যখন থেমে যায়। মোটর কখন থেমে যায়? মোটর থেমে যাবে যখন হচ্ছে স্টেটরের স্পিড আর রোটরের স্পিড দুইটা যখন সমান হয়, আর ওই কন্ডিশনে স্লিপের ভ্যালু হয় হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখন ফ্রিকোয়েন্সি অফ রোটর কারেন্ট কত? তাহলে এটা হচ্ছে 1 ইন্টু এফএস হচ্ছে 50, তাহলে এটা হবে 50 হার্টজ, ঠিক আছে। এই দেখেন তো ম্যাথ গুলা সোজা, এই জন্য আমি একটু টান দিয়ে করাইলাম, গতদিন একটা ব্যাচে করাইছি, তো একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলে, ঠিক আছে। এগুলো একটু করে ফেলতে হবে। আপনারা হচ্ছে মিডে ম্যাথ কেমনে ভুল করছেন, ফর্মুলা বুইলা যায়, ভ্যালু ভুলভাল বসায়, এগুলো একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে।
কার কোনো কোয়েশ্চেন আছে? স্যার হাইয়েস্ট কত আসছে? আমি আসলে পুরাটা চেক করি নাই, আমি একটা হচ্ছে আপনাদের ইয়া তো দিছি, দেখেন নাই? পুরাটা চেক হয় নাই এমনি। আপনাদের যেটা দিছি ওইটাতে, আচ্ছা আমি রেকর্ডিং পোস্ট করে দিব, তার কাজ নেই।